আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। পিআর পদ্ধতি নিয়ে ঝামেলা যেন ছাড়ছেই না। জামাত নেতা বলছেন বিএনপি জানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না। এই কথাটা বলেছে জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এটা বলেছে 17ই আগস্ট 2025 অনুষ্ঠিত এক জাতীয় সেমিনারে। সেখানে বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন চান না, তারা এই পদ্ধতিতে নির্বাচিত হলে ক্ষমতায় যেতে পারবেন না। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন না তারা নিজেরা জানেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তারা সরকার গঠন করতে পারবে না। এখন বিষয় হচ্ছে এখানে আমরা সবাই জানি যে বিএনপিকে ইঙ্গিত করে কথা বলা হয়েছে। একমাত্র বিএনপি বা তার কিছু সহযোগী সংগঠনই চাচ্ছে না পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। তিনি পিআর পদ্ধতিকে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে উন্নয়নের প্রতীক হিসেবে উপস্থাপন করেন, যেখানে ভোটের প্রকৃত অনুপাতে আসন বরাদ্দ হবে এবং সাধারণ জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে। অর্থাৎ জামাত নেতা বলতে চাচ্ছেন যে পিআর পদ্ধতিতে সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনে উন্নয়নের প্রতীক হিসাবে স্থাপন করবে। অর্থাৎ এইখানে মানুষ তার হচ্ছে গিয়া যেভাবে চাবে যে তার পছন্দের লোক উঠুক বা তার পছন্দের লোক নির্বাচিত হোক, এই পদ্ধতিতেই নাকি সেটা হবে ভালোভাবে। অর্থাৎ এই পদ্ধতিতে কোনো ধরনের ভোট নষ্ট হবে না, প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। তিনি রাজনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য বসার আহ্বান জানান। অর্থাৎ রাজনৈতিক যে সংকটগুলো রয়েছে বিভিন্ন দলের মাধ্যমে, সেইগুলোর সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেছেন যারা পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচনে পক্ষ জ্ঞান ধরে না তারাই নির্বাচনে বিপর্যস্ত হবে, কারণ তারা আসলেই ক্ষমতায় টিকে থাকতে পারবে না। অর্থাৎ পিআর পদ্ধতির কথা যেটা বললাম যে পিআর পদ্ধতি যারা চাচ্ছেন না বা পিআর পদ্ধতিকে যারা হচ্ছে গিয়ে মানুষকে বুঝাচ্ছেন যে এই সিস্টেমটা ঠিক নেই, এই সিস্টেমে নির্বাচন ভালো হবে না, তারাই নাকি নির্বাচনে বিপর্যস্ত হবে আর তারা ক্ষমতায় বেশি দিন টিকতে পারবে না, এমন একটি অভিযোগ করেছেন জামাত নেতা। তিনি প্রচলিত পদ্ধতির তীব্র সমালোচনা করেন এবং পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন। তার সাথে সাথে তিনি প্রচলিত পদ্ধতিতে যে নির্বাচনগুলো আমরা দেখে আসছি বা হচ্ছে সেই নির্বাচনের তীব্র সমালোচনা করেন এবং পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তাদের মতে এটা খুবই ভালো হবে, ইফেক্টিভ হবে, দেশ ও জনগণের জন্য বেশি ইফেক্টিভ হবে বলে তিনি দাবি করেন, যেটা বর্তমান প্রচলিত নির্বাচনের থেকেও ইফেক্টিভ হবে বলে উনি মনে করেন। কিন্তু বিএনপি মনে করেন যে পিআর পদ্ধতির থেকে বর্তমান সিস্টেমে যে নির্বাচনটা হচ্ছে, যেভাবে মানুষ ভোট দিচ্ছে, যেটা অ্যাজ ইউজুয়াল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত হয়ে আসছে, এই সিস্টেমটাকেই বিএনপি বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে জামাত, এনসিপি বা আরও অন্য দল যারা রয়েছে তারা মনে করছেন যে পিআর সিস্টেমে নির্বাচনটা ভালো হবে। এবং এইখানে কিন্তু বিএনপি এবং জামাত দুই দলই তাদের মানে পিআর সিস্টেম বা বর্তমান সিস্টেমের পক্ষে বিপক্ষে কথা বলছে, সুযোগ সুবিধার পক্ষে বিপক্ষে কথা বলছে। তারাও বেশ কিছু দেশের নাম উল্লেখ করছে যে এইসব দেশে পিআর বর্তমান সিস্টেমে নির্বাচন হচ্ছে, বাট জামাত নেতারা মানে উন্নত দেশের নাম উল্লেখ করছে যেসব দেশে পিআর সিস্টেমে নির্বাচন হচ্ছে। আসলে মূল কথা হচ্ছে যে এই সিস্টেমেই নির্বাচন হোক, জনগণ যাকে ভোট দিবে সেই উঠবে, এটা হচ্ছে মূল কথা। আর পিআর সিস্টেম বা বর্তমান সিস্টেম নিয়ে ঝগড়া না করে জনগণ যেটা চাচ্ছে, জনগণের কল্যাণে আপনাদের সকল দলেরই উচিত কাজ করা। জনগণ আপনাদের কথায় না, আপনাদের কাজে ভোট দিবে। সো আপনারা মাঠে নেমে পড়েন, নির্বাচনের প্রচার প্রসারণা শুরু করে দেন। আর হচ্ছে দ্বিতীয় কথা, জনগণের জন্য, দেশের জন্য কাজ। দেশের সকল ধরনের চাঁদাবাজি, দুর্নীতি, রাজধানী এইগুলো থেকে দেশকে রক্ষা করুন। আপনারা বড় দল, আপনারা চাইলে সবই সম্ভব এই দেশে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।